18ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে অনুষ্ঠিত হয়ে গেল নেত্রকোনা পূর্বধলা উপজেলার নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে রোডে অবস্থিত শ্যামগঞ্জ বাজার এর এক বিশাল মানববন্ধন এবং অনশন কর্মসূচি। উক্ত মানববন্ধন নিয়ে দাবিগুলোর মধ্যে ছিল সোয়াই নদী পুনঃখনন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে তারা এই মানববন্ধনটি করেন। পরে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী এবং ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সকল যানবাহন থাকে প্রায় 3 ঘন্টা বন্ধ। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী এবং চালক। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা ইউনো। পরে ইউনোর আশ্বাসে রাস্তা থেকে সরে যায় সাধারণ ছাত্র জনতা। তো আমরা ইতিমধ্যে আছি নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে। তো এই রাস্তাটি হচ্ছে এই নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়া এবং নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাওয়ার ঠিক মাঝখানে অবস্থিত। তো 3টি থানার মধ্যে অবস্থিত এই গৌরীপুর, পূর্বধলা এবং এই তারাকান্দা থানার কিছু অন্তর্ভুক্ত এই শ্যামগঞ্জ বাজার। তো এই শ্যামগঞ্জ বাজার দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে যে যানবাহন আটকে রয়েছে। যে এই আজকে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে যে এই শ্যামগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা যায় সোয়াই নদী। তো সোয়াই নদী যে পুনরায় যে করণের যে কাজটি রয়েছে সেই কাজটি শ্যামগঞ্জ পর্যন্ত এসে এই কাজটি যে আটকে রয়েছে। তো স্থানীয় কিছু যে উদ্যোতন যে ব্যক্তিবর্গ রয়েছে, তো এই আর্থিক দিক থেকে স্বাবলম্বী কিছু যে লোকজন রয়েছে, তো তাদের জন্য এই কাজটি আটকে রয়েছে। তো তার জন্য আজকে যে ছাত্র সমাজ শ্যামগঞ্জ হাফিজুর রহমান ডিগ্রি কলেজ শাখার যে ছাত্র সমাজ এবং বিভিন্ন স্কুল থেকে এই ছাত্ররা এসে হাজির হয়েছে এই নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার ঠিক মাঝখানে এই হাফিজুর রহমান ডিগ্রি কলেজ সামনে। তো আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তো তারা এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছে। তো তারা বলেছে যে এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এই শ্যামগঞ্জ যে সাব তদন্তকের যে ইনচার্জ রয়েছে, তো উনি ওনার সাথে আন্দোলনরত যে ছাত্ররা তারা কথা বলেছে। তো তারা কথা বলেছে, তো তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বে না এবং তাদের দাবি তারা চালিয়ে যাবে।